আমি আদর করে বানাইছি মানুষ, আমি আল্লাহ তোরে মোহাব্বত করে বানাইছি, তুই আমার একবার আল্লাহ বলিয়া ডাকবি। আমারে কেউ ডাকার নাই, আমারে ডাকার জন্য আমি তোরে বানাইছি। তোর জবানটা আমি পবিত্র রাখছি আমারে ডাকার জন্য। তুই যখন আব্বাকে আব্বা বলে ডাক দাও, আমি কুদরতের নজরটা দিয়া তাকায় থাকি। তুই ঠোঁটটা দিয়া যখন আব্বা কও, তোর বাবার কলিজা ঠান্ডা হয়ে যায়। যখন তুই আম্মুকে আম্মু বলে ডাক দাও, মায়ের কলিজা ঠান্ডা হয়ে যায়। ও আল্লাহর বান্দারা, একটা সন্তানের পিছনে ওই সন্তানটারে মা বানায় নাই, বাবা বানায় নাই, কথা বলার শক্তি মা বাবা দেয় নাই। ওই সন্তান তোমার আমার সন্তানকে মা বাবা চেহারা সুন্দর বানায় নাই, আল্লাহ তাআলা বানাইছেন। আল্লাহ তাআলা খানার আয়োজন করেছেন, হাঁটার শক্তি ছিল না, মা বাবায় হাঁটার শক্তি দেয় নাই। কে দিয়েছেন? ওই মা বাবায় সামান্য একটু মায়া, জামা কাপড় দেয় আর খানা দেয়। এই জন্য মা পাগল, বাবা পাগল হয়ে গেল। আর তোমাকে আমাকে বানাইছেন যিনি আমার মালিক, ওই আল্লাহ কত আদর করে বানাইছেন জানুনি। আল্লাহ তাআলা বলেন, ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন। আম্মা জান আয়েশা বলেন, ওই নবী রাতের ছুটি নিয়ে নামাজে দাঁড়াইয়া গেলেন। নবী দাঁড়াইছেন তো দাঁড়াইছেন, হঠাৎ আমি কান লাগাইয়া শুনি আমার নবী অজর দাঁড়ায় কানতেছেন নামাজে দাঁড়ায়। এমন কান্না, এমন কান্না, নবীজির দাড়ি মোবারক ভিজিয়া যাইতেছে, জামা ভিজিয়া গেল, মনে হয় বৃষ্টির পানি টপ টপ করে পড়ে। আমার নবী রুকুর খবর নাই। হঠাৎ করে নবী দীর্ঘ টাইম কান্নার পর রুকুতে চলে গেলেন। রুকুর থেকে আর উঠে না, কান্না কান্না কান্না। এরে আমার নবী যদি এত কাঁদেন, তোমার আমার কি পরিমাণ কান্না দরকার? নবীর তো কোনো গুনাহ নাই, তোমার তো গুনাহ ছাড়া কিছুই নাই। কি পরিমাণ কান্না দরকার? আসলে কান্না নাই, গুনার কথা একবারও স্মরণ করো না। এরে আল্লাহর বান্দারা, কয়দিন আর বাঁচবারে যুবক? এমন একটা দিন নাই গাড়ির নিচে যুবকের লাশ নাই, পানির নিচে যুবকের লাশ নাই, ঘুমের বিছানায় যুবকের লাশ। কয়দিন আর বাহাদুরি করবারে বাবা? একবারও কি গুনার কথা চিন্তা করো না? আজকে যদি বাবা আমাদের হুজুরদের যত বাহাদুরি করি, আমগো পুঁজি হলো আল্লাহর কোরআন। এই কোরআনে যদি ভুল কেউ বের করে দিতে পারতা, আমরা আল্লাহর থেকে আলাদা হয়ে যেতাম। কোরআন যেহেতু সত্য, কোরআনের সব কথাই সত্য। এই চ্যালেঞ্জের মোকাবেলায় আমরা মজবুত হয়ে চলতেছি। ও আল্লাহর বান্দারা, মায়ার নবী রুকু থেকে আর মাথা উঠান না। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, দীর্ঘ টাইম আমার নবী রুকুতে কান্নার পরে মাথা উঁচু করে এরপরে সিজদায় গেলেন। সিজদায় গিয়া এত কান্না শুরু করলেন, মায়ার নবীর কান্না এতটা পরিমাণ বেড়ে গেল, কান্না কান্না, সিজদা থেকে মাথা উঠান না। কোন রাকাতে দেখছেন নি? খবর নাই। প্রথম রাকাতের মাত্র প্রথম সিজদা, নবী এত কান্না কান্না শুরু করলেন, সিজদা থেকে মাথা উঠান না। এত কাদাই যে নবী কাঁদলেন, হঠাৎ করে পেছন থেকে আওয়াজ আসলো হযরত বেলালের জবানে। বেলাল ডাক দিয়া কয়, মায়ার নবী উঠছেন নি ঘুম থেকে? ফজরের সময় কাছাকাছি হয়ে গেছে। আম্মা জান আয়েশা বলেন, আমার এই রকম মায়ার নবীর আশ্চর্য ঘটনা দেখে বড় পেরেশান হয়ে গেলাম। এরে নবীর আশিকের দল, আমার মায়ার নবী এত কষ্ট করলেন এই উম্মতের জন্য। আম্মা জান আয়েশা বলেন, একদিন আমি দেখি আমার হুজরার মধ্যে বইয়া নবী গুনগুন গুনগুন করে কান্না করে। আমি বললাম, নবী কেন কাঁদেন? আমার ব্যবহারে কষ্ট পেয়েছেন নাকি? কয়, না না, কাঁদি কেন জানুনি রে আয়েশা? হাসরের ময়দানে ভয়ঙ্কর অবস্থার কথা মনে পড়ে গেছে।
ও আল্লাহর বান্দারা, গুনার কথা স্মরণ করে একটু চোখের পানি ছেড়ে তওবা করো। কয়দিন আর দুনিয়াতে বাঁচবা? আল্লাহ যেদিন ডাক দিবে কেউ তোমারে আমারে ধরিয়া রাখতে পারবে না। আল্লাহর প্রিয় বান্দাদের আল্লাহ ডাকেন, তওবার দরজায় ফিরিয়ে আসো। আল্লাহর দরবার থেকে কোথায় ভাগিয়া যাবা? যাওয়ার তো কোনো জায়গা নাই। মায়ার নবী কাঁদেন, হাসরের ময়দানের ভয়ঙ্কর হালাত হবে, মানুষগুলো উলঙ্গ দাঁড়াবে, নবীরা পর্যন্ত উম্মতের কথা ভুলিয়া যাবে, কান্নায় বিভোর হয়ে যাবে। আম্মা জান আয়েশাকে নবী বলেন, ও আয়েশা, উম্মতেরা পাগলের মতো হইয়া নবীদের কাছে ঘুরবে, কেউ সুপারিশের জন্য জিম্মা নিবে না, নিজেরে নিয়ে ভাববেন আর কাঁদবেন। সর্বশেষ উম্মতগুলো আমার দরবারে আসবে। আম্মা জান বলে, নবী আপনি কোথায় থাকবেন হাসরের মাঠে? মায়ার নবী বলেন, আয়েশা, আমি আল্লাহর আদালতে দরবারে মাকামে মাহমুদে সিজদায় পড়ে কান্না করব। অন্য নবীরা কাঁদবেন নিজের জন্য, উম্মতের কথা ভাববেনও না। আর আমি একবারও নিজের কথা বলবো না, আমি আল্লাহর কাছে কাঁদবো আর বলবো, আল্লাহ আমার উম্মতেরে বাঁচাও, আমার উম্মত গুলো জাহান্নামে যেন না যায়। আল্লাহ বলবেন, নবী আপনি কাঁদবেন না, মাথা উঁচু করেন, আপনার উম্মত গুলো ধরে ধরে জান্নাতের দিকে নিয়ে যান। আম্মা জান আয়েশা বলেন, তখন আপনি কি করবেন? নবী বলেন, আমার উম্মত গুলো বাছাই করে করে আমি জান্নাতের রাস্তায় নিয়ে যাব। হাজার কোটি মানুষের মধ্যে চিনবেন কি করে? আম্মা জানকে নবী বলেন, একটা বকরি বা গরুর যদি কপালের মধ্যে সাদা রেখা থাকে, চিনা কষ্ট না আসান? বলে আসান। নবী বলেন, আমার উম্মত যারা 5 ওয়াক্ত ওযু বানায় নামাজ পড়বে, ওযুর অঙ্গগুলো নূরের দ্বারা আলোকিত হয়ে যাবে। আমি দেখা দেখা উম্মত গুলো দইরা কাতার দিয়া লাইনে দাঁড় করাইয়া হাউজে কাউসারের কিনারায় যাব। আমি নিজের হাতে হাউজে কাউসারের পানি দিব, এরপরে আমার উম্মতরা পান করবে লাইনে দাঁড়াইয়া। হঠাৎ কইরা এই লাইনের মাঝখানে একটা পর্দা পড়িয়া যাবে। আমি বলবো, ফেরেশতারা পর্দা দিলা কেন? ও নবীজি, এই উম্মতগুলো যারা পর্দার বাহিরে, এরা আপনার খাঁটি উম্মত না। আপনি দুনিয়া থেকে যাওয়ার পর এই উম্মতগুলো আপনার সুন্নত মানে নাই, জবাই করেছে, দাড়ি রাখে নাই, টুপি পরে নাই, আপনার সুন্নত নিয়ে মস্কারা করেছে, উপহাস করেছে, ঠাট্টা করেছে। নামাজ পড়ে নাই, যারা পড়তো তাদেরও পছন্দ করে নাই, নিজেও দাড়ি রাখে নাই, যারা দাড়ি রাখতো তাদেরও পছন্দ করে নাই। আমার নবী তখন বলবে, সহকান সহক, ও উম্মত আমার থেকে ভাগিয়া যাও। আল্লাহ না করুন ওই নবীর ভাগার দলে যদি আল্লাহ না করুন পড়িয়া যাই, তখন বলো বাবা কি উপায় হবে? ওই সময় জাহান্নাম ছাড়া উপায় নাই। আর আল্লাহর আদালত বড় কঠিন। 1 সেকেন্ড দুনিয়ার সূর্যের গরম সইতে পারি না, গরম আসলে বাসায় গিয়া ফ্যানের বাতাস না চালায় ঘুমাইতে পারি না, মশারি ছাড়া মশার কারণে ঘুমাইতে পারি না। ও গুনাহগারের দলেরা, ওই কবরে যদি তওবা না করে গুনাহ নিয়ে যাও, কই পাইবা মশারি বলো? ওই জাহান্নামের আগুন, দুনিয়ার আগুন সহ্য করা যায় না, জাহান্নামের আগুন কেমনে সহ্য করবা? আল্লাহ ডাকছেন, বান্দা তওবা কর, আমার দরবারে 2 ফোঁটা চোখের পানি ছেড়ে কাঁদো। বান্দা নিজের নিয়ে একটু ভাব। একটা পশুর মধ্যে ভাবার মতো বিবেক আল্লাহ দেন নাই। গরুটারে যদি বয়ান করো, এই গরু, 3 দিনের জন্য শ্বশুর বাড়ি বেড়াইতে যাব, আমার বাড়িটা পাহারা দিও। তোমার যদি ক্ষুধা লাগে, বাড়ির দরজার বারান্দায় সুন্দর খানা আছে, ঘাস আছে, খেরকুটা আছে, খাইও। আর বাথরুমের যদি প্রয়োজন হয়, ঘরের পিছনে টাইলস করা বাথরুম আছে, গিয়া বাথরুম করবা। গরুটারে যদি তুমি 3 ঘন্টা বয়ান করো, গরু বুঝবেনি। ওরে আল্লাহর বান্দা, বুঝার ক্ষমতা আল্লাহ তোমাকে দান করেছেন। আল্লাহ তাআলা বলেন, তাকায় দেখ, এই জমিন থেকে 500 বছরের দূরত্বে হলো প্রথম আসমান। প্রথম আসমানটা 500 বছরের মোটা, এর উপরে আবার খালি জায়গা 500 বছর দূরত্বের পরে দ্বিতীয় আসমান। দ্বিতীয় আসমানটা 500 বছরের মোটা। বলেন বাবারা, এই রকম আসমান আছে কয়টা? ভালো করে বলেন। 7টা আসমান আল্লাহ বানাইছেন, আবার ওই সমপরিমাণ 7টা জমিন, 7টা মহাশূন্য।
এরে আল্লাহর গোলাম, তাকাইয়া দেখো ছোট্ট একটা প্যান্ডেল বানাইতে কি পরিমাণ খুঁটি লাগাইলো। ডেকোরেটর আলারা পারে না নাকের সামনে এসে একটা খুঁটি দেয়, যত বেশি দিবে তত খুশি। দিতে পারলে প্যান্ডেল মজবুত হয়ে যাবে। আমার মাওলার কুদরত তাকায় দেখো কেমন সুন্দর সাতটা আসমান আল্লাহ টানায় রাখছেন। একটা খুঁটিও নিচের থেকে নাই, উপর থেকে রশির কোনো টানাও নাই, কখনো নড়াচড়াও করে না, ডিস্টার্বও করে না। আল্লাহ যেভাবে রাখছেন ওইভাবেই সেট হয়ে আছে। ও আল্লাহর বান্দারা, এই আসমান আর সাতটা জমিন আল্লাহ বানাইছেন ফি সিত্তাতি আইয়াম, মাত্র 6 দিনে। কয় দিন? আর তোমার আমার মতো বান্দা বান্দি এক ফোঁটা পানির থেকে আল্লাহ বানাইছেন মায়ের গর্ভে ফেরেশতারে ওয়ার্কার বানাইয়া 3 কেজির মতো ওজন, 1 হাতের মতো লম্বা। এই বান্দাটারে বানাইতে কয় মিনিট লাগে? বেশি লাগে। কিন্তু তাকাইয়া দেখো এত বিশাল আসমান, 7টা জমিন আল্লাহ বানাইছেন 6 দিন। আর তোমার মতো আমার মতো বান্দাটারে 1 ফোঁটা পানির থেকে আল্লাহ বানাইতে সময় লাগাইছেন 6 মাসের মতো। এত বিশাল আসমান জমিন বানাইতে মাত্র 6 দিন, আর একটা 1 হাতের বাচ্চাটারে বানাইতে আল্লাহ এত সময় নিলেন কেন? অফি আনফুসিকুম আফালা তুবসিরুন। একটু নিজেকে নিয়ে ভাবো। আহলুল্লাহ যারা, ওলিয়া উলিয়া যারা, তারা বলেন মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহ। যেই বান্দা নিজেরে চিনে সে তার রব আল্লাহরেও চিনে। আজ আমরা আল্লাহকে কেন চিনি না? কারণ আমাকে আমি চিনি না। চিনি, নকল ঠিকানায় চিনি। কেমন চিনি? আমি নিজেরে চিনি এইভাবে। আমার মতো বক্তা বাংলাদেশে আর কেউ নেই। আপনাকে আপনি চেনেন, আপনার মতো টাকার বাহাদুর জমিনে কেউ নাই। আপনি চিনেন, আপনার মতো নেতা এই জমিনে কেউ নাই। আমি চিনি, আমার মতো প্রিন্সিপাল কেউ নাই। আমি আমাকে নকল ভাবে চিনি, আমার মতো মুফতি মুহাদ্দিস কেউ নাই। আল্লাহ কয় যতই চালাকি করো না কেন, এই পরিচয় তোমার সব ভ্যালুলেস পরিচয়। যেদিন সাদা কাফনে ঢুকবি সেই দিন সব বাহাদুরি শেষ হয়ে যাবে। আমারও সাদা কাফন, আপনারও সাদা কাফন, আপনারও 3টা কাফন, আমারও 3টা কাফন। আমি বক্তা হিসাবে সম্মানে কেউ একটা কাফন বাড়াইয়াও দিবে না। আপনি গরিব হিসাবে একটা কাফন কেউ কমাইয়াও দিবে না। ডাক্তারেরও 3 কাফন, রোগীরও 3 কাফন, পীর সাহেবেরও 3 কাফন, মুরিদেরও 3 কাফন। কাফনের উপরে লেখা থাকবে বড় হুজুরের লাশ। সব একাকার, কে ধনী, কে গরিব, কে ইমাম, কে মুক্তাদি, কে ডাক্তার, কে রোগী, কে শিক্ষক, কে ছাত্র, কে বক্তা, কে শ্রোতা, কোনো ভেদাভেদ নাই। অতএব এই পরিচয় দিয়া কোনো লাভ নাই। আমার আসল পরিচয় আমি আল্লাহর একটা বান্দা। আমার কোনো অস্তিত্বই ছিল না। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজিন নাবতালি ফাজআলনাহু সামিআম বাসীরা। ও বান্দা, তোমার কোনো অস্তিত্বই ছিল না। আল্লাহ 1 ফোঁটা পানির মাধ্যমে তোমার অস্তিত্ব দান করলেন, শ্রবণ শক্তি দান করলেন, দর্শন শক্তি আল্লাহ দান করলেন। ও বান্দা, তোমারে বানাইতে এত সময় লাগলো কেন? 1 নাম্বার জবাব হলো ভালোবাসার জিনিস বানাইতে বড় সময় লাগে। ঠিক নি? ভালোবাসার জিনিসটা তৈরি করতে অনেক সময় লাগে। কেমনে বুঝাইতাম? আচ্ছা, গার্মেন্টসে ঢুকেন, গার্মেন্টস ওয়ালারা পোশাক বানায়, বানায়নি? ওটি আমরা পরিনি, কথা বল না। হ্যাঁ, মাইয়া ওলারা পরেনি, পরে। কিন্তু যেটি কাস্টমারের দিবে এটি হালকা করে দ্রুত খালি বানাও বানাও, সাপ্লাই দাও সাপ্লাই দাও। নিজের মাইয়া ভোলার জন্য যেই পোশাকটা বানায় বড় সুন্দর করে আস্তে আস্তে কইরা বানায়। ঠিক নি?
ও আল্লাহর বান্দারা, আসমান বানাইতে সময় লাগছে, জমিন বানাইতে মাত্র 6 দিন, বান্দা বানাইতে এত 1 হাত লম্বা বাচ্চাটা বানাইতে 6 মাস কেন লাগছে? 1 নাম্বার জবাব হলো ভালোবাসার জন্য। এমন ভালোবাসা দিয়ে আল্লাহ বানাইছেন, এই ভালোবাসা ফেরেশতারে দেন নাই, এই ভালোবাসা জিনেরে দেন নাই। আল্লাহ এমন সুন্দর ভালোবাসা দিয়া বানাইছেন, বানাইতে গিয়া আল্লাহ পাক সুন্দর চেহারা বানাইছেন। ও বান্দা একটু চিন্তা করো রে বাবা। আর এক জবাব হলো আমার আল্লাহ এমন সুন্দর করে বানাইছেন, আসমান এমন সুন্দর করে বানান নাই। ওয়াত্তিনি ওয়াজ্জাইতুন ওয়া তুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ সুন্দর করে বানাইছেন, কথাটার গ্যারান্টি কত কয়? 4টা জিনিসের শপথ খেয়ে বললেন আমি সুন্দর করে মানুষ বানাইছি, আসমান সুন্দর করে বানাই নাই। আসমান এত সুন্দর, এর থেকে মানুষ আরো বেশি সুন্দর। সুন্দরবন যত সুন্দর, এর থেকে মানুষ আরো বেশি সুন্দর। মানুষের মতো সুন্দর কিছু আল্লাহ বানান নাই। কেমন সুন্দর জানেননি? টোটাল 7টা আসমানের মধ্যে এই পরিমাণ ডিজাইন নাই। এটা চোখের মধ্যে যে ডিজাইন আল্লাহ দিয়েছেন। এই যুবক, তোমার আল্লাহ আমার আল্লাহ আলাদা না এক? তোমার আমার নবী, কাবা, কোরআন, ধর্ম, কালেমা, দুনিয়াতে আসছি না তোমরা শুধু লঙ্গি ভরে আসছো? সব এক। বিদায় বেলার সিস্টেমও, কাফন হবে কয়টা? কালার আলাদা। যারা দাঁড়াইয়া ইয়া নবী বইলা নবীরে ডাক দেয় তাদের কাফনের কালার হবে একরকম, আর যারা বইয়া বইয়া নবীরে সালাম দেয় তাদের কাফনের কালার হবে আর এক রকম। তো কি হবে? কি হবে? সাদা। কি হবে? সাদা। কে সুন্নি, কে গায়রে সুন্নি, কে দাঁড়াইয়া নবীরে সালাম দেয়, কে বইয়া দেয়, নিয়ে কোনো ভেদাভেদ নাই। কাফনে ঢুকার পর দেখা যাবে কার বাহাদুরি কত দূর। ও যুবক, কবরের সাইজও হবে নাকি তোমার 10 হাত? কবরের সাইজও এক। কবরে প্রশ্ন হবে 3টা, তাও এক। আমাকে যেই প্রশ্ন করা হবে বাবা, তোমাদের সে একই প্রশ্ন করা হবে। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। এই 3টা জবাব যদি দিতে পারো তোমার কপাল খুলে যাবে, দিতে না পারলে কপাল পুড়িয়ে যাবে। ও আল্লাহর বান্দারা, আমাকেও এই 3 প্রশ্ন, আপনাদেরও সে একই 3টা প্রশ্ন। দুনিয়ার সবার বেলায় প্রশ্ন 3টা এক, কিন্তু দুঃখ তোমাদের পিছনে সময় দিতে দিতে খাওয়ার টাইম পাই না, নামাজের টাইম পাই না, ঘুমানোর টাইম পাই না। অথচ আজকে বয়ান করা দরকার চট্টগ্রামের পাহাড়ে ঢুইকা, উত্তরবঙ্গে গিয়া বয়ান করা দরকার, ওখানে যাইয়া বয়ান করা দরকার বেশি। কিন্তু কই, আরে 12টা মাস কি রৌদ্র, কি বৃষ্টি, কি রাত্র, কি দিন, ফজরের পর জোহরের পর আসরের পরে মাগরিবের পরে এশার পরে সারা রাত পর্যন্ত তোমার মতো মুসলমানের পিছনে তালি দিতে দিতে ঘুমানোর টাইম নাই, খানার টাইম নাই। ও বাবা, কারণটা কি? কি জানি তোমারে ঠেকায় বইরা গেলাম। আজকে মজলিসে গিয়া যদি বয়ান করতাম, 12 মাস বয়ান লাগতো না ইনশাআল্লাহ। মাত্র 6 মাস যদি 1 ঘন্টা কইরা ডেলি বয়ান করতাম, আমার দেশের সব আমার মদিনাওয়ালার পাগল হয়ে যাইতো। অথচ তোমার এত বুঝায় তাবলীগওয়ালারা পাও দূরে দূরে বুঝায়, অথচ তোমার কাছে তো সে ঠেকা না, এরপর তোমার কাছে আসে। অথচ আমি হুজুরের জামা পরিষ্কার, যদিও সাধারণ ভাবে চলি, আমার রুমাল পরিষ্কার, আর তোমার শরীরের পাশে দাঁড়াইলে দুর্গন্ধ, বিড়ির গন্ধ, নেশার গন্ধ। তুমি ঠিক মতো গোসল করো না, ঠিক মতো ওযু ইস্তেনজা করো না, বাথরুম থেকে পরিষ্কার পরিচ্ছন্নতা অর্জন করো না। তোমার কাছে
দাঁড়াইলে গন্ধ ছাড়া কিছুই নাই। অথচ আমার মতো আলেমরা, আমার মতো হুজুরেরা, তাবলিগওয়ালারা দিন নাই রাত নাই তোমার মাথায় হাত বুলাইয়া ডাকে, বাবা আসো, মদিনার পথে আসো, নামাজ পড়ো, দাড়ি লম্বা করো। ব্যাপারটা কি একটু বুঝো রে বাবা? এরপরেও আজকে দুঃখ লাগে, আমি টুপি মাথায় না দিলে লজ্জা লাগে। আর তুমি কেমন মুসলমান, তুমি টুপি মাথায় দিতে লজ্জা লাগে, আমি দাড়ি কাটতে লজ্জা পাই। আর তুমি কেমন মুসলমান, দাড়ি রাখতে লজ্জা পাও। আমি বেপরদায় চলতে লজ্জা পাই, আর তুমি পর্দা করতে লজ্জা পাও। আমি মসজিদে না ঢুকলে লজ্জা লাগে, আর তোমার মসজিদে ঢুকতে বড় লজ্জা লাগে। অথচ তোমার আমার আল্লাহ এক, নবী এক, কোরআন এক, কাবা এক, ধর্ম এক, কালেমা এক। তোমার এত বুঝান লাগবে কেন? বেঈমানের বয়ান করব, তোমার তো বয়ান করার কথা না। ও বাবা, আসলে বিষয়টা কি? একমাত্র কারণ হলো ওই মদিনাওয়ালা নবীর মোহাব্বতের আগুন সব নবীর আশেকের সিনার মধ্যে জ্বলতেছে। উম্মতের চিন্তায় মাথা গরম। এখন তো উম্মতের নিয়ে ভাবারও সময় নাই, ভাবার মানুষও নাই। কারণ যারা ভাববেন এই জমিনে আর নবী আসবেন না, আবু বকর আর পাবা না, কিয়ামতের আগে কোন সাহাবায়ে কেরাম রে পাইবা না। এই জমিনে যাদের চেহারা দেখলে অন্তর সোজা হয়, আল্লাহ ওলি হয়ে যায় মুহূর্তের মধ্যে, তাদেরকে পাইবা না। ইমাম বুখারীকে আর পাবা না, ইমাম মুসলিমকে পাবা না, ইমাম আবু হানিফাকে আর পাইবা না। এই জমিনে উম্মত একমাত্র লাইন ধইরা চলবে উলামাদের পিছনে, উলামায়ে আহলে হক। কিন্তু আজকে দুঃখ লাগে, উম্মতের নিয়ে ভাবার মানুষ কইমা যাইতেছে। যারা ভাবতেন, যাদেরকে পাইছিলাম, এরাও কিন্তু চলে গেলেন। হাটহাজারীর হুজুরের পাইয়াও হারায় ফেললাম, মুফতি আমিনী রহমাতুল্লাহ আলাইহিকে পাইয়াও হারায় ফেললো জাতি। এই জমিনে শেখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমাতুল্লাহ আলাইহিকে পাইয়াও মানুষ হারায় ফেললো, চিনলো না। এই জমিনে হাফিজি হুজুরের মতো রত্ন পাইয়াও মানুষ হারায় ফেললো। চরমনের জমিনে ঘুমান্ত সৈয়দ ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহিকে পাইয়াও মানুষ চিনতে পারলো না, হারাইয়া ফেললো। হাটহাজারীর হুজুর মাদ্রাসা নিয়ে ভাবে নাই, উম্মত নিয়ে ভাবছেন, উম্মত নিয়ে চিন্তা করছেন। এখন তো চিন্তা করার কেউ নাই। আর যারা দুই একজন একটু মাঝে মাঝে চিন্তা করে সামনে আগাবেন, এমন ওয়াশালীন, এমন বেয়াদবের আবির্ভাব হয়েছে। আল্লাহওয়ালা বড় বড় ব্যক্তিদের ব্যাপারে ফেসবুকে কলম ধরতে চিন্তাও করে না বেয়াদবেরা। ঠিক কি না? ভাইরা আমার, বড় বড় আলেমদের ব্যাপারে কলম ধরে। কাফিয়া পড়ে, কাফিয়া আলিয়ায় পড়ে দাখিল, স্কুলে পড়ে ক্লাস 8। এ বড় বড় আল্লাহওয়ালাদের বিরুদ্ধে কলম ধরে। আল্লাহর কসম, আল্লাহর আসমানের গজব এসে তোমাকে ধ্বংস করার জন্য এটাই যথেষ্ট। লিকুল্লি শাইইন জিনাতুন ফিল ওয়ারা ওয়া জিনাতুল মারই তামামিল আদাবি আজ খুদা খাহিমে তৌফিকে আদব বেআদব মাহরুমে গাশ আজ ফজলে রাও। এরে আল্লাহর বান্দারা, উলামায়ে আহলে হকের লাইন ছাড়া জান্নাতে ঢোকার কোন লাইন কিয়ামতের আগে খোলা হবে না। ওই উলামায়ে আহলে হক দিন রাত্র মেহনত করে তোমার পেছনে। ও যুবক, তোমারে তো কিন্তু বলে না তুমি আমার মতো হুজুর হইয়া যাও। এই যুবকেরা, এই যে এতক্ষণ বয়ান করলাম, একবারও বলছি স্কুল ছেড়ে দাও, তাবলিগে না গেলে জাহান্নামে যাবা বলেছি? আমি কওমি মাদ্রাসায় পড়েছি, একবারও কিন্তু বলি নাই কওমিতে না পড়লে তুমি জাহান্নামে যাইবা। আমি আহলে হক পীর মাশায়েখদের লাইনের সন্তান, একবারও বলি নাই তুমি পীর সাহেবের কাছে না গেলে জাহান্নামে যাইবা। তা আমি কি বলতে আসছি? আমি বলতে আসছি, বাবা তুমি যেখানে আসো ওই লাইনে থাকো, স্কুলে আসো ওখানেই থাকো, কলেজে পড়ো ওখানেই থাকো, চাকরি করো ওই জায়গায় থাকো, ব্যবসা করো ওই জায়গায় থাকো। তবে পদ্ধতিটা সুন্দর করে নাও। পদ্ধতি সুন্দর করার জন্য জমিনে একমাত্র সুন্দর পদ্ধতি
দুনিয়ার মানুষকে উপহার দিয়া গেছেন আমার নবী। এই জমিনে আমার নবীর থেকে উত্তম আদর্শ আর কারো কাছে থাকলে ক আল্লাহর কোরআন সামনে আছে, কসম আল্লাহ, নবীর থেকে ভালো আদর্শ যদি কারো মধ্যে থাকে বল, আমি নবীরটা বাদ দিয়া সেখানে যাব। যুবকেরা তাল মিলাইস না, দিল থেকে বল, নবীর আদর্শ থেকে দামি আদর্শ আছে কারো কাছে? আছে? আমার নবীজির থেকে বড় মুহাদ্দিস, বড় মুফতি, বড় মুফাসসির, বড় পীর, বড় দার্শনিক, বড় বৈজ্ঞানিক, বড় একজন কলামিস্ট আছে? ছিল? আসবে? বলো যুবক, ওই নবীর আদর্শ এত সুন্দর, বলো ওই নবীর আদর্শের ভিতরে নখ কাটার নিয়ম আসেনি? আছে? চুল কাটার নিয়ম আসেনি? তুমি বেঈমানের লাইনে চুল কাটলা কেন? নবীরটা ভাল লাগে না। আবার আশেকে রসুল দাবি করো, লজ্জা করে না? ও বেহায়া, লজ্জা নেই? করো রসুলের সাথে দুশ্মনী, দাবি করো আশেকে রসুল, তাহলে বন্ডকে। তুমি দাড়ি কাটলা, চুল কাটলা বেঈমানের লাইনে, তুমি কও আমি আশেকে রসুল, তো বন্ডকে আমরা না? একটা লাইন তো হইল, হয়তো আমরা ভণ্ড, তোমরা দাড়ি কামানেওয়ালারা আসে, আর নয় তোমরা ভণ্ড, আমরা রসুলের আসে। একটা সমাধানে আসো। ও যুবক, আমি তোমার ক্ষতির জন্য আসি নাই রে বাবা, মনটা তৈরি করে রাখছি, যদি কেউ বলো হাফিজ ভাই নিচে নামেন, আমার দুইটা পায়ে যদি আপনি হাত দেন আর জীবনে দাড়ি কাটবো না। একটু বল, আমি নিচে নাই না, তোর পাও ধরতে রাজি আছি, কারণ আমার নবীরে কষ্ট দাও, অন্তরেরে মানানো যায় না রে বাবা। আজকে আমিও যদি তোমার মতো যৌবনের তাড়নায় প্যান্ট শার্ট টাই লাগায়া দাড়ি কাইটা চলতাম, কেউ আমারে বাধা দিত না, বরং টুপি মাথায় দিলে মাথাটা গরম, তোমার থেকে কম বুঝি না। দাড়ির কারণে যৌবনের ভাব চলে যায়, কম বুঝি না। লম্বা জামাটা পরার কারণে শরীরটা আটকা আটকা লাগে, কম বুঝি না রে বাবা। এই শীতের মধ্যে ঠান্ডা পানি দিয়ে ফজরের সময় নামাজ পড়তে কি যে কষ্ট, বুঝানো যাবে না রে বাবা। বাসায় গিয়া তো ইচ্ছা করলে, আল্লাহ মাফ করেন, শয়তান ধোকা দিলেও তো পারি নামাজ না পড়ে ঘুমায়া থাকবো, কেউ তো দেখবে না। কিন্তু আল্লাহর কাছে বড় ধরা, অন্তরের মধ্যে বাড়ি মারে। এই হাফিজুর রহমান, সারা দুনিয়ার মানুষের অন্তরের মধ্যে ভালোবাসা তৈরি করে দিছি আমি, আমার সাথে যদি বেঈমানি করো, মানুষের অন্তর থেকে মোহাব্বত পার্সেন্ট কমায় দিব। আমার মাওলারে বেজার করলে আর এক সেকেন্ড এই জায়গায় থাকা যাবে না। ও আল্লাহর বান্দারা, ভালো করিয়া বুঝো, আজকে টুপির কারণে, দাড়ির কারণে কত মানুষ কত বাজে কথা বলে, এরপরও টুপি ফালাই না, দাড়ি ফালাই না, নামাজ সারি না, বেপরদায় চলি না, একটা গালিও দেই না রে বাবা। তোমরা আমগো হুজুর গো কি পরিমাণ গালাগালি করো, কি পরিমাণ বিরোধিতা করো, আমরা একটা জবাবও দেই না, বরং দেখা হলে হাসি দিয়া সালাম দেই, দোয়া চাইলে মোনাজাতে সবার জন্য দোয়া করি, দুশ্মনের জন্য করি, বন্ধুর জন্য করি। ও আল্লাহর বান্দারা, কেমনে বুঝাইলে তুমি দিনের লাইনে আসবা? তোমাকে কিন্তু বলি না স্কুল ছেড়ে দাও, স্কুলে পড়ো, কলেজে পড়ো, ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, বৈজ্ঞানিক হও, দার্শনিক হও, প্রফেসর হও, তবে দাবি আমার একটা, বেয়াদব হইও না। শিক্ষকের সাথে বেয়াদবি করবা না, সাবধান। যদি করো, শিক্ষক যতদিন পর্যন্ত তোরে মাপ না দিবে, আমার মাওলাও তোরে মাপ দিবে না। মা বাবার সাথে বেয়াদবি করবা না। মা বাবার সাথে যদি অন্যায় করো, মা বাবা যদি ক্ষমা না দেয়, আমার আল্লাহ ক্ষমা দিবেন না, কারণ এটা বান্দার হক। আলেমের সাথে যদি বেয়াদবি করো, সে ক্ষমা না দিলে আমার মাওলা দিবেন না। ও যুবক, কোন দিকে তুমি চলতেছো? তুমি ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, তবে এই গ্রামের ইঞ্জিনিয়ার না। সাহস নাও, জিদ করতে পারো না? কি জিদ করো? ওই মাইয়ারে না নিয়ে ফাঁসি দিব না, জিদ কর পৃথিবীর শ্রেষ্ঠ সম্মানের চেয়ারে বৈশা, এরপরে মরবে।
ডাক্তার হলে আমি গ্রাম্য ডাক্তার হব না, হয়তো জাতীয় নয়তো আন্তর্জাতিক মানের ডাক্তার হব। ইঞ্জিনিয়ার যদি হতে চাই, আমি গ্রাম্য ইঞ্জিনিয়ার না, হয়তো জাতীয় নয়তো আন্তর্জাতিক মানের ইঞ্জিনিয়ার হব, প্রফেসর হব আন্তর্জাতিক মানের। এরে জানো তোর মধ্যে আমার মাওলা কি মেডিসিন দিয়া রাখছেন? তুই একা একটা যুবক, আমার মাওলা তোর মধ্যে এমন মেডিসিন দিছেন, গোটা পৃথিবীটাকে কন্ট্রোল করার মতো ক্ষমতা তোমার মধ্যে আল্লাহ রাখছেন। কিন্তু এগুলো নষ্ট কইরা ফেলাইতেছো মোবাইলের কারণে। সারাটা রাত ঘুম নাই, সারা রাত মোবাইল নিয়ে কবিরা গুনাহ করে করে কাটাও। ও যুবক, এমন একটা সময় আসতেছে শুইয়া শুইয়া কাঁদবি, চোখের পানি মুছার কোনো মানুষ পাবি না রে বাবা। অনুরোধ করে বলছি রে বাবা, তুমি একজন ভালো ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, সেজন্য সম্মানের প্রফেসর, তাসনিমার মতো ডাক্তার না, সম্মানজনক ডাক্তার। আমাগো দেশের মধ্যে আমাগো দেশি সন্তান আন্তর্জাতিক মানের ডাক্তার নাই, কথা বল না কেন? তো তুমি সেইটা হও, তোমার মধ্যে নাই কি? কিসের অভাব? কিসের অভাব? হ্যাঁ, ওই মানদণ্ডে যদি পৌঁছতে চাও, তোমার মধ্যে মেডিসিন আছে, ব্যবহার করো, তবে দুইটা পুঁজি লাগবে। বলো কয়টা পুঁজি? এই দুই পুঁজি যদি তোমার বিবেক নামের আদালত অ্যান্সার দেয় যে ঠিক, তাহলে আজকে বাসায় গিয়া কালকেই দুইটা কথা কম্পিউটারে টাইপ কইরা লেমিনিং করে ঘরের দরজায় টানায় রাখবে। সর্বোচ্চ সফলতার শিখরে যদি থাকতে চাও, সম্মানের সাথে দুই পুঁজি লাগবেই। একটা হলো সুস্থতা, দ্বিতীয়টা হলো সৎ চরিত্র, আখলাকে হাসানা। মুখস্থ কর। এক নম্বরে কি? আচ্ছা, তোর বাড়ি আছে, গাড়ি আছে, সব আছে, তুই বিছনায় পড়ে রইছ অসুস্থ, লাভ আছে? হ্যাঁ। আচ্ছা, তুমি ক্লাসে খুব দামি, কলম মারার আগে 99, পরীক্ষায় ফার্স্ট ক্লাস ফার্স্ট, কিন্তু তোমার চরিত্র খুব লুজ, দাম আছে? কেউ দাম দিবে? কয় জিনিস লাগবে? সুস্থতা আর সৎ চরিত্র, আখলাকে হাসানা, এই দোনোটাকে জবাই করেছ মোবাইল দিয়ে। বাসায় গিয়া গুগলে সার্চ দিবি, এই যুবক, বাসায় গিয়া গুগলে সার্চ দিবি আজকেই। সমস্ত চিকিৎসা বিজ্ঞানীরা একমত, মানুষের সুস্থতার জন্য আল্লাহর দেওয়া একটা ফ্রি ঔষধ আছে, মহা ঔষধ ফ্রি, রাতের ঘুম। কি? রাতের ঘুম। তাও কিন্তু সারা রাত না, সন্ধ্যা রাতের ঘুম না, শেষ রাতের ঘুম না, মধ্যরাতের ঘুম। শরীরের জন্য শুধু ঔষধ না, মহা ঔষধ। এই ঘুমটারে নষ্ট করছো মোবাইলে কবিরা গুনাহ করিয়া। শেষ রাতের ঘুম না, কিন্তু সাবধান, দৈনন্দিন 5 বার আজান দেওয়া হয়নি। জোহর, আসর, মাগরিব, এশা, ফজরের মধ্যে কোনো ব্যবধান আসেনি? নাই। ফজরের আজানে আসেনি। কি ব্যবধান কও যুবকেরা, কও। আসসালাতু খায়রুম মিনান নাওম অর্থ কি? ঘুমের চেয়ে নামাজ ভালো। কোন ঘুম? সন্ধ্যা রাতের ঘুম। কেন কেন? জোহরের আজানের মধ্যে কোনো ব্যবধান নাই, আসরে নাই, মাগরিবে নাই, এশায় নাই, কোন আজানে? ফজরের আজান। ও আজানটা কেন আলাদা? কয় ঘুমের থেকে নামাজ ভালো। কোন ঘুম থেকে? শেষ রাতের ঘুম। কারণ ওই টাইম তোমার শরীরের জন্য ঘুমটা উপকারী না। সন্ধ্যা রাতের ঘুম তোমাদের শরীরের উপকারী না। মাঝখানের ঘুমটা 10টা, 11টা, 12টা, 1টা, 2টা, 3টা, এই ঘুমটা শরীরের ঔষধ। এরে আল্লাহর বান্দারা ভালো করে বুঝো, শেষ রাতে আল্লাহ প্রথম আসমানে আসেননি। দেখি আজকে শুনলেন না আরো আগে শুনছি? মাঝে মাঝে আসেন না, প্রতি রাত। সবাই কও কেন আসেন? বান্দার থেকে কিছু নিতে না বান্দাকে দিতে? নিতে। তোমার কিছু লাগবে, তুমি স্বয়ং সম্পূর্ণ, কিছু লাগবে, টাকা লাগবে, সুস্থতা লাগবে, তুমি ঘুমাও কেন?
আল্লাহ আইছে তোমারে দিতে, তুমি ঘুমাও। কেমন মাস্তান! অতি গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন। প্রভুর করুণা যদি পাইবারে চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। এরে আল্লাহর বান্দারা, ওই গভীর রাত আমার আল্লাহর কাছে চাও, ও আল্লাহ শয়তানের ধোকায় পইরা চরিত্র নষ্ট করে ফেলেছি, আজকে থেকে তওবা করলাম, আর গুনাহ করব না। এরে বান্দারা, আজকে তো আমরা গুনাহ করতে কোনো দ্বিধা করি না। আর যাদের কোনো গুনাহ নাই, সৃষ্টির শ্রেষ্ঠ রাহমাতুল লিল আলামিন, এত মায়ার নবী, আমার দয়ার নবী, যেই নবীকে আমার মাওলা কঠিন পরীক্ষা করলেন, দুনিয়াতে আইসা বাবা বলে ডাকতে পারেন নাই। 6 বছরে মা হারা আমার নবী অসহায়, 8 বছরে দাদাকেও হারায়া ফেললেন। এরে নবীর আশিক উম্মতের দল আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আরে একদিন আমার নবী আমার হুজরায় এশার নামাজ পড়ে আসলেন। আমার নবী আয়েশা কয়, ও বিবি, আমাকে আজকে রাতের জন্য একটু ছুটি দেওয়া যাবে নি? কে কয়? কে কয়? নবীজি কাকে বলেন? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেন। আম্মা জান বলেন, আমি ছুটি দিয়া দিলাম। নবী কোথাও যাবেন? কয় না, আমার হুজরার মধ্যে তাকায় দেখি অন্ধকার। আমার নবী নামাজের মুসাল্লায় দাঁড়ায় গেলেন আমার পাশে, আমি শুইয়া রইলাম। আমার মায়ার নবীর কোনো গুনাহ নাই। কেমন একজন নবী পাইছরে বিবারিয়ার মানুষ চিনলি না রে বাবা। যদি নবীরে চিনতি, দাড়ি কাইটা নবীরে কাদাইতে পারতা না, চুলগুলো বেঈমানের লাইনে কাটতে পারতা না। কেমন একজন মায়ার নবী পাইছরে বাবা, যেই নবীর 63 বছর হায়াতে একটা মিথ্যা কথা বলেন নাই। এই একজন নেতার নাম ক যে মিথ্যা কথা কয় না। একজন পীর সাহেবের নাম বলো, মিছা কয় না। কেমন মায়ার নবী, 63 বছর হায়াতে ভুলেও কখনো মিথ্যা বলেন নাই। কেমন মায়ার নবী আমার, যেই নবীর শরীর মোবারকে মশা মাছি পড়ে না, সূর্যের তাপ লাইগা নবীরে কষ্ট দিবে এইটাও যেন না হয়, মেঘের খণ্ড ছায়া দেয়। আমার নবী হাঁটতেছেন, জঙ্গলের প্রাণীরা নবীরে সালাম জানায়, গাছগুলো নত হইয়া নবীরে সালাম দেয়। কেমন মায়ার নবী! আম্মা জান আয়েশা বলেন, ওই নবী রাতের ছুটি নিয়ে নামাজে দাঁড়াইয়া গেলেন। নবী দাঁড়াইছেন তো দাঁড়াইছেন, হঠাৎ আমি কান লাগাইয়া শুনি আমার নবী অজর দাঁড়ায় কানতেছেন নামাজে দাঁড়ায়। এমন কান্না, এমন কান্না, নবীজির দাড়ি মোবারক ভিজিয়া যাইতেছে, জামা ভিজিয়া গেল, মনে হয় বৃষ্টির পানি টপ টপ করে পড়ে। আমার নবী রুকুর খবর নাই। হঠাৎ করে নবী দীর্ঘ টাইম কান্নার পর রুকুতে চলে গেলেন। রুকুর থেকে আর উঠে না, কান্না কান্না কান্না। এরে আমার নবী যদি এত কাঁদেন, তোমার আমার কি পরিমাণ কান্না দরকার? নবীর তো কোনো গুনাহ নাই, তোমার তো গুনাহ ছাড়া কিছুই নাই। কি পরিমাণ কান্না দরকার? আসলে কান্না নাই, গুনার কথা একবারও স্মরণ করো না। এরে আল্লাহর বান্দারা, কয়দিন আর বাঁচবারে যুবক? এমন একটা দিন নাই গাড়ির নিচে যুবকের লাশ নাই, পানির নিচে যুবকের লাশ নাই, ঘুমের বিছানায় যুবকের লাশ। কয়দিন আর বাহাদুরি করবারে বাবা? একবারও কি গুনার কথা চিন্তা করো না? আজকে যদি বাবা আমাদের হুজুরদের যত বাহাদুরি করি, আমগো পুঁজি হলো আল্লাহর কোরআন। এই কোরআনে যদি ভুল কেউ বের করে দিতে পারতা, আমরা আল্লাহর থেকে আলাদা হয়ে যেতাম। কোরআন যেহেতু সত্য, কোরআনের সব কথাই সত্য। এই চ্যালেঞ্জের মোকাবেলায় আমরা মজবুত হয়ে চলতেছি। ও আল্লাহর বান্দারা, মায়ার নবী রুকু থেকে আর মাথা উঠান না। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, দীর্ঘ টাইম আমার নবী রুকুতে কান্নার পরে মাথা উঁচু করে এরপরে সিজদায় গেলেন। সিজদায় গিয়া এত কান্না শুরু করলেন, মায়ার নবীর কান্না এতটা পরিমাণ বেড়ে গেল, কান্না কান্না, সিজদা থেকে মাথা উঠান না। কোন রাকাতে দেখছেন নি? খবর নাই। প্রথম রাকাতের মাত্র প্রথম সিজদা, নবী এত কান্না কান্না শুরু করলেন, সিজদা থেকে মাথা উঠান না।
এত কাদাই যে নবী কাঁদলেন, হঠাৎ করে পেছন থেকে আওয়াজ আসলো হযরত বেলালের জবানে। বেলাল ডাক দিয়া কয়, মায়ার নবী উঠছেননি ঘুম থেকে, ফজরের সময় কাছাকাছি হয়ে গেছে। আম্মা জান আয়েশা বলেন, আমার এই রকম মায়ার নবীর আশ্চর্য ঘটনা দেখে বড় পেরেশান হয়ে গেলাম। এরে নবীর আশিকের দল, আমার মায়ার নবী এত কষ্ট করলেন এই উম্মতের জন্য। আম্মা জান আয়েশা বলেন, একদিন আমি দেখি আমার হুজরার মধ্যে বইয়া নবী গুনগুন গুনগুন করে কান্না করে। আমি বললাম, নবী কেন কাঁদেন? আমার ব্যবহারে কষ্ট পেয়েছেন নাকি? কয়, না না, কাঁদি কেন জানুনি রে আয়েশা, হাসরের ময়দানে ভয়ঙ্কর অবস্থার কথা মনে পড়ে গেছে। ও আল্লাহর বান্দারা, গুনার কথা স্মরণ করে একটু চোখের পানি ছেড়ে তওবা করো। কয়দিন আর দুনিয়াতে বাঁচবা? আল্লাহ যেদিন ডাক দিবে, কেউ তোমারে আমারে ধরিয়া রাখতে পারবে না। আল্লাহর প্রিয় বান্দাদের আল্লাহ ডাকেন, তওবার দরজায় ফিরিয়ে আসো। আল্লাহর দরবার থেকে কোথায় ভাগিয়া যাবা? যাওয়ার তো কোনো জায়গা নাই। মায়ার নবী কাঁদেন, হাসরের ময়দানের ভয়ঙ্কর হালাত হবে, মানুষগুলো উলঙ্গ দাঁড়াবে, নবীরা পর্যন্ত উম্মতের কথা ভুলিয়া যাবে, কান্নায় বিভোর হয়ে যাবে। আম্মা জান আয়েশাকে নবী বলেন, ও আয়েশা, উম্মতেরা পাগলের মতো হইয়া নবীদের কাছে ঘুরবে, কেউ সুপারিশের জন্য জিম্মা নিবে না, নিজেরে নিয়ে ভাববেন আর কাঁদবেন। সর্বশেষ উম্মতগুলো আমার দরবারে আসবে। আম্মা জান বলে, নবী আপনি কোথায় থাকবেন? হাসরের মাঠে। মায়ার নবী বলেন, আয়েশা, আমি আল্লাহর আদালতে দরবারে মাকামে মাহমুদে সিজদায় পড়ে কান্না করব। অন্য নবীরা কাঁদবেন নিজের জন্য, উম্মতের কথা ভাববেনও না। আর আমি একবারও নিজের কথা বলবো না, আমি আল্লাহর কাছে কাঁদবো আর বলবো, আল্লাহ আমার উম্মতের বাঁচাও, আমার উম্মত গুলো জাহান্নামে যেন না যায়। আল্লাহ বলবেন, নবী আপনি কাঁদবেন না, মাথা উঁচু করেন, আপনার উম্মত গুলো ধরে ধরে জান্নাতের দিকে নিয়ে যান। আম্মা জান আয়েশা বলেন, তখন আপনি কি করবেন? নবী বলেন, আমার উম্মত গুলো বাছাই করে করে আমি জান্নাতের রাস্তায় নিয়ে যাব। হাজার কোটি মানুষের মধ্যে চিনবেন কি করে? আম্মা জানকে নবী বলেন, একটা বকরি বা গরুর যদি কপালের মধ্যে সাদা রেখা থাকে, চিনা কষ্ট না আসান? বলে আসান। নবী বলেন, আমার উম্মত যারা 5 ওয়াক্ত ওযু বানায় নামাজ পড়বে, ওযুর অঙ্গগুলো নূরের দ্বারা আলোকিত হয়ে যাবে। আমি দেখা দেখা উম্মত গুলো ধইরা কাতার দিয়া লাইনে দাঁড় করাইয়া হাউজে কাউসারের কিনারায় যাব। আমি নিজের হাতে হাউজে কাউসারের পানি দিব, এরপরে আমার উম্মতরা পান করবে লাইনে দাঁড়াইয়া। হঠাৎ কইরা এই লাইনের মাঝখানে একটা পর্দা পড়িয়া যাবে। আমি বলবো, ফেরেশতারা পর্দা দিলা কেন? ও নবীজি, এই উম্মতগুলো যারা পর্দার বাহিরে, এরা আপনার খাঁটি উম্মত না। আপনি দুনিয়া থেকে যাওয়ার পর এই উম্মতগুলো আপনার সুন্নত মানে নাই, জবাই করেছে, দাড়ি রাখে নাই, টুপি পরে নাই, আপনার সুন্নত নিয়ে মস্কারা করেছে, উপহাস করেছে, ঠাট্টা করেছে। নামাজ পড়ে নাই, যারা পড়তো তাদেরও পছন্দ করে নাই। নিজেও দাড়ি রাখে নাই, যারা দাড়ি রাখতো তাদেরও পছন্দ করে নাই। আমার নবী তখন বলবে, সহকান সহকা, ও উম্মত আমার থেকে ভাগিয়া যাও। আল্লাহ না করুন ওই নবীর ভাগার দলে যদি আল্লাহ না করুন পড়িয়া যাই, তখন বলো বাবা কি উপায় হবে? ওই সময় জাহান্নাম ছাড়া উপায় নাই। আর আল্লাহর আদালত বড় কঠিন। 1 সেকেন্ড দুনিয়ার সূর্যের গরম সইতে পারি না, গরম আসলে বাসায় গিয়া ফ্যানের বাতাস না চালায় ঘুমাইতে পারি না, মশারি ছাড়া মশার কারণে ঘুমাইতে পারি না। ও গুনাহগারের দলেরা, ওই কবরে যদি তওবা না করে গুনাহ নিয়ে যাও, কই পাইবা মশারি বলো? ওই জাহান্নামের আগুন, দুনিয়ার আগুন সহ্য করা যায় না, জাহান্নামের আগুন কেমনে সহ্য করবা? আল্লাহ ডাকছেন, বান্দা তওবা কর, আমার দরবারে 2 ফোঁটা চোখের পানি ছেড়ে কাঁদো। ও যুবকেরা, গুনার কথা স্মরণ করে অন্তর দিয়া গোপনে আমার আল্লাহকে ডাক দাও, হে মালিক,
এই ময়দানে আমার মতো গুনাহগার কেউ নাই। গুনার কারণে আমার হাত না পাক, আমার চোখ না পাক, আমার জিহ্বা না পাক, আমার অন্তর না পাক। আজকে থেকে তওবার নিয়ত করো রে বাবা। হায়াতের মালিক আল্লাহ, ইজ্জতের মালিক আল্লাহ, রিজিকের মালিক আল্লাহ। আর কোনদিন নামাজ ছাড়বা না, বেপরদায় চলবা না, মা বাবাকে কষ্ট দিবা না, ওলামায়ে কেরামের বিরুদ্ধে যাবা না, নবীর তরিকা মেনে চলবা। দাড়ির মধ্যে কখনো অস্ত্র লাগাইবা না। তওবা যদি নসিব হয়, 2 ফোঁটা চোখের পানি ছেড়ে মাওলাকে ডাকো। জীবন চলিয়া গেল আর নামাজ ছাড়বা না, দাড়ি কাটবা না, বেপরদায় চলবা না, মা বাবার দোয়া নিয়া চলবা, বেয়াদবি করবা না, উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলবা, বেয়াদবি করবা না। ওরে আল্লাহর বান্দা, তোমার মতো কত যুবক স্কুল কলেজে পড়ে, চাকরি করে, ব্যবসা করে, নামাজ ছাড়ে না। তুমি কেন পারবা না? হায়াতের মালিক আমার মাওলা, ওই আল্লাহর উপরে ভরসা করে তওবা করো। অন্তর যদি তৈরি হয়ে যায়, মুনাফিকি যদি অন্তরে না থাকে, খাঁটি নিয়ত যদি তওবার জন্য হয়েই থাকে, খাঁটি তওবার নিয়তে 2 হাত আমার আল্লাহকে দেখাইয়া দাও। ও দয়ার মালিক, আমরা গুনার কথা স্মরণ করে তওবার নিয়তে হাত তুলেছি। আয় আল্লাহ, মানুষ কত সম্মানের চেয়ারে বসায়, অথচ গুনার কারণে আমার জিন্দেগি বড় নাপাক। আজকে গোপনে আপনার দরবারে তওবার নিয়ত করেছি, আর নামাজ ছাড়বো না, আর দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না, নবীর তরিকার বাইরে চলবো না, মা বাবারে কষ্ট দিব না, ওলামায়ে কেরামের সাথে বেয়াদবি করব না। ও আল্লাহ, আমার একটা কলিজার যুবকেরও খালি ফিরাইয়া দিয়ে। আয় আল্লাহ, গভীর রাত, দুনিয়ার মানুষের দরজা বন্ধ, আপনার রহমতের দরজা খোলা। ওরে আল্লাহর গোলামের আমার মাওলাকে আল্লাহ বলে একটু ডাক দাও। ও আল্লাহ, একজনেরও খালি ফিরাইয়া দিয়েন না, সবার সিনায় হেদায়েতের বাতি জ্বালাইয়া দেন। আয় আল্লাহর গুনাহ করব না, গুনাহ নিয়ে কবরে যেতে চাই না, ওই কবরে জাহান্নামের আগুন সইতে পারবো না, মাটির চাপ সইতে পারবো না। আয় আল্লাহ, আমাদের তওবা কবুল করিয়া নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا